সুন্দর করে কোরআন পড়ছে বাবা। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, ও বেটা ইমাম হাসান, বেটা ইমাম হোসেন, আমি খবর পেলাম তোমার খালু আব্বাকে আজকে ওরা মনে হয় শহীদ করে দেবে। তোমরা দুই ভাই গিয়ে তোমার খালু আব্বা হযরত ওসমানের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে দেখো হযরত ইমাম হাসান ইমাম হোসেন দুই ভাই গিয়ে দাঁড়িয়ে রইল। সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ দুই ভাই মুহাম্মদ বিন আবি বকর আবু বকর সিদ্দিকের বেটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাঁচিল দিয়ে পড়ল। পাঁচিল লাফ দিয়ে গিয়ে আল্লাহ নবী খদিজা সাহাবী হযরত ওসমান কোরআন পড়ছিলেন। হুজুরের দাড়ি মুবারক কেউ পানি দেয় না। হযরত ওসমান সাদের উপরে গিয়ে চিল্লায়, এ মদিনার মানুষেরা, আজকে যে পানি আমাকে দিচ্ছ না, আল্লাহ নবী বলেছিলেন ও আমার সাহাবীরা, ওই ইহুদি মেয়ে রুমা যে কুয়া রয়েছে, এই রুমা নামক কুয়া ইহুদির কুয়াটা মিঠা পানির কুয়া। এই কুয়াটা যদি কেউ কিনে নিয়ে আল্লাহর রাস্তায় মুসলমানদের জন্য ওয়াকফ করে দেয়, দান করে দেয়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি মেয়ে রুমা, এই রুমা নামক মেয়ের কুয়ার অর্ধেক অংশ উসমান গনি কিনে নিলেন। সুবহানাল্লাহ। অর্ধেক কিনে নিলেন। অর্ধেক কিনে নেওয়ার পরে উসমান গনি বললেন, হে মুসলমানেরা, আমি তোমাদের বলছি, রুমা নামক মেয়ের সঙ্গে একটা চুক্তি হলো। চুক্তি কি? আপনারা একদিন পানি তুলবেন আর আমরা একদিন পানি তুলব। সুবহানাল্লাহ বলেন। আপনারা একদিন তুলবেন পানি, আমরা একদিন তুলব, কারণ একসঙ্গে পানি তুলতে গিয়ে ঝামেলা হবে। আর উসমান গনি বললেন, বাবা, আমার যেদিন পানি তোলার পালা পড়বে তোমরা বেশি বেশি পানি তুলে দেবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন যেন তোমাদের পানির জন্য ছুটতে না হয়। বলল, হুজুর ঠিক আছে। সুন্দর সব পানি তুলে নেয়, কিন্তু ইহুদি রুমা দেখলো উসমানকে অর্ধেক বিক্রি করে আমার লস হয়। কেন? ওরা এত বেশি পানি তুলে নেয়, আমার পানি আর বিক্রি হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদিন উসমান গনি হুজুরকে দেখে বললেন, উসমান, আমার তো লস হচ্ছে, তুমি পুরোটাই কিনে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে ইখতিলাফ আছে, কোন রিওয়ায়াতে এসেছে ৩২,০০০ দিরহাম দিয়ে উসমান গনি রুমা নামক ইহুদি মেয়ের যে অর্ধেক ছিল ওটাও নিজে কিনে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ওয়া মা সাবিরা, শুনে রাখো, যে ব্যক্তি মিঠা পানির কুয়া এই রুমা নামক ইহুদি মেয়ের কুয়াটা কিনে দান করে দেবে, আল্লাহ থেকে বিনা হিসাবে জান্নাত দেবে। হযরত ওসমান দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওসমান এই কুয়াটা আল্লাহর রাস্তায় মুসলমানদের জন্য ওয়াকফ করে দিলাম, আমি দান করে দিলাম। ও সোনামানিকেরা, আমার নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই সময় সাদের উপরে গিয়ে চিল্লাতে লাগলেন, আমি সে ওসমান, তোমাদের পানির ব্যবস্থা করেছিলাম, আজকে এক ফোঁটা পানি তোমরা আমাকে দিচ্ছ না। ও সোনামানিকেরা, হুজুরের শাহাদাতের আগে দিন রাত্রিরে হযরত ওসমান বলে, আমি ঘুমের উপরে স্বপ্ন দেখতে লাগলাম, নবী আমার স্বপ্ন দেখালেন, আমি ওসমান যেন দেখি আমার ঘরের ছাদ ফুটো হয়ে গিয়েছে। আল্লাহ নবী এসে বললেন, ও বাবাজি ওসমান,
চিন্তা করো না, সেহরি করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওসমান বললেন আমি সেহরি করেছি। রাসূলুল্লাহ আল্লাহ নবী বললেন ওসমান আমার সাথে সেহরি করো, আগামীকাল রোজায় থাকবে। ও আমি জানি না আল্লাহ নবীর সাথে সেহরি হয়ে গেল। আল্লাহ নবী বললেন ওসমান সেহরি হলো ইফতারি, কিন্তু আল্লাহ পাকের জান্নাতে হয়ে যাবে। হযরত ওসমান বুঝতে পারলেন ঘুম ভেঙে গেছে, বুঝতে পেরে গিয়েছে নবী আমার সেই বলেছিলেন ওসমান এই উহুদের পাহাড়ে যে দুইজন শহীদ হয়েছে, একজন হলো হযরত ওমর আর একজন আমার ওসমান। আমার আর সময় নয়, আমাকে চলে যেতে হবে। হুজুরের বিবি আম্মা জান হযরত নাইলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল হয়ে গেল। হযরত নাইলা হুজুরকে খাওয়ার জন্য বলল। হযরত ওসমান বলেছিলেন ও বিবি নাইলা খাবো না, পানি খাবো না, আর পানি খাবো না কেন না, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমাকে সেহরিতে পানি খাইয়ে দিয়ে গেছে। আমাকে আল্লাহ নবী বলে গিয়েছে ও হযরত ওসমান আজকে ইফতারি আমার শেষ হবে নাইলা, আর আমার সময় নাই। হুজুর আমার ঘরে বসে বসে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে লাগলেন। জোরে বলুন, এত কষ্টের ভিতরে কোরআন তেলাওয়াত মিস নেই। সুবহানাল্লাহ। আমরা কোরআন জেনে অনেকে ভুলে যাই, এই ঠিক না ভুলে বলেন? কোরআন শিখে অনেকে ভুলে যায়। এদের হিসাব কম হবে না বেশি হবে? এদের হিসাব বেশি হবে। অবহেলা করে কোরআন পড়ো না। আচ্ছা ওসমান কোরআন শরীফ পড়ছেন। আমার ভাইয়েরা সোনা মানিকেরা হুজুরের তেলাওয়াত এত মধুর, সুন্দর করে কোরআন পড়ছে বাবা। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন ও বেটা ইমাম হাসান, বেটা ইমাম হোসেন, আমি খবর পেলাম তোমার খালু আব্বাকে আজকে ওরা মনে হয় শহীদ করে দেবে। তোমরা দুই ভাই গিয়ে তোমার খালু আব্বা হযরত ওসমানের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থাকো। হযরত ইমাম হাসান ইমাম হোসেন দুই ভাই কি গিয়ে দাঁড়িয়ে রইল। সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ দুই ভাই মুহাম্মদ বিন আবি বকর আবু বকর সিদ্দিকের বেটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাঁচিল দিয়ে পড়ল। পাঁচিল লাফ দিয়ে গিয়ে আল্লাহ নবী খদিজা ছেড়ে সাহাবী হযরত ওসমান কোরআন পড়ছিলেন। হুজুরের দাড়ি মুবারক চেপে ধরেছে। কে বাবা? আমার রাসূলুল্লাহর সুন্নতের সাথে বেয়াদবি করো না বাবা, আমার নবীর সুন্নতের সাথে বেয়াদবি করো না বাবা। কে বাবা? ছেলে তাকিয়ে দেখলেন এটা আবু বকর সিদ্দিকের বেটা মুহাম্মদ বিন আবি বকর। হযরত ওসমান কোরআন খোলা রয়েছে,
হযরত ওসমান বলতে লাগলেন, এ মুহাম্মদ, আজকে আমার নবীর সুন্নতের সঙ্গে বেয়াদবি। আমি ওসমান কারো ক্ষতি করি না, আমি ওসমান জীবনে কারো মনে ব্যথা দিই না। আজকে আমাকে এইভাবে মারবি রে? তোর আব্বা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি হায়াতে জীবিত থাকতেন, আমি ওসমানের সঙ্গে বেয়াদবি তোর আব্বা আবু বকর সহ্য করতে পারত না। এই আবু বকর সিদ্দিকের ছেলে মুহাম্মদ বিন আবি বকর হুজুরের দাড়ি মুবারক ধরে এত জোরে টান দিয়েছে, আল্লাহ নবী সুন্নাত উসমানের এক মুষ্টি দাড়ি উঠে চলে এলো। হযরত ওসমান কে আর মানল না, যেই বলল তোর বাপ বেঁচে থাকলে বেয়াদবি করতে পারতি তুই, সরে গেল। আর একজন ছুটে এসে রড দিয়ে মাথায় মারবে। হুজুর আমার জোর করে কাঁদছে, আমি ওসমান তোদের জীবনে ক্ষতি করি না। 40 দিন পানি খেতে দিলি না, খাবারও আমাকে দিলি না, আল্লাহ নবীর মসজিদে যেতে দিলি না। তোরা এত পাষাণ আমাকে মেনে দিবি। আর একজন রড নিয়ে যখন আসছে, হুজুর তাকিয়ে বলল, তুই অমুকের ছেলে না? তুইও তো সাহাবীর বেটা, আমাকে মারবি? এত কষ্টের ভিতর দিয়ে হযরত ওসমান তেলাওয়াত বন্ধ করে না, আবার তেলাওয়াত শুরু করলেন। পিছন দিক দিয়ে একজন এসে হুজুরের গর্দানের উপরে তলোয়ার মারবে। হুজুরের বিবি নাইলা রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসে ঠেকাতে গেলেন, বেরো না, বেরো না, আমার স্বামী ওসমান তোদের কি ক্ষতি করেছে রে? এমন ভালো মানুষকে তোরা শহীদ করে দিবি রে? হযরত নাইলা হাত দিয়ে ঠেকাতে গেলেন, আম্মা জানের হাতে কয়েকটা আঙুল কেটে জমিনে পড়ে গেল। হযরত ওসমানের গর্দানে খুব লেগে গেল। হুজুরের রক্তে বাবা আল্লাহ পাকের কোরআন লাল হয়ে গেল। ও সোনা মালিকেরা, যারা আল্লাহ দ্বীনের জন্য শহীদ হয়েছে, উহুদ, বদর, খন্দক, খায়বারে যত জিহাদ অনুষ্ঠিত হয়েছিল, এই জিহাদের ময়দানে সাহাবীরা শহীদ হয়েছে। যারা আল্লাহর জন্য শহীদ হয়েছে, কোন শহীদের তলোয়ার সাক্ষী দেবে, কোন শহীদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, কোন শহীদের জমিন সাক্ষী দেবে। হযরত ওসমানের শাহাদাতের সাক্ষী আল্লাহ পাকের কোরআন দেবে। সুবহানাল্লাহ। হুজুরের শাহাদাতের সাক্ষী দেবে আল্লাহর কোরআন যে ওসমান শহীদ হয়েছে। বেঈমান মুনাফিকদের রাগ কখনো মেটে না। হুজুরের লাশটা ঘর থেকে বার হতে দেবে না। তখনও তারা ঘিরে দাঁড়িয়ে রয়েছে। ও আমার জানেরা, শামে কারবালা খুঁজে দেখো, হযরত ওসমান গনির লাশ কয়েকদিন পরে গভীর রাত্রিরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দাফনের জন্য লাশ বার করে নিয়ে যাচ্ছে। এমন সময় ওসমানের মাথাটা খড়ের চৌকাঠে লেগে গেল। সেই ওসমান গনি হুজুরে মাথাটা ঘরের চৌকাঠে লেগেছে। হযরত আলী চিল্লে উঠলেন, ভাই রে, আমার ওসমান ভাই ভালো মানুষ, তাকে শহীদ করলো, আবার তার বার করার সময় তাকে আমি আবার দুঃখ দিলাম,
তার মাথাটা লেগে গেল, হুজুরকে নিয়ে গিয়ে জান্নাতুল বাকি কবরস্থান, যেখানে 10,000-এর অধিক সাহাবী রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই আসছে, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মুফতি সিবগাতুল্লাহ সাহেব, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। আমার ভাইরা, আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার ভাইয়ের পর থেকেই শুরু করব, অসুবিধা নেই। আপনাদের রাগটা আমার বেজনেরা সোনা বাড়িরা নবী আমার দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10,000-এর অধিক সাহাবী মদিনার মসজিদে নববী শরীফের পাশে জান্নাতুল বাকিতে শুয়ে আছে। ও আমার বেজনেরা, আল্লাহ নবীর কলিজা টুকরি মা হযরতে দুধমা হালিমাতুস সাদিয়ার খবর লেখা নাই, এটা হালিমার খবর। হযরতে হাসানের খবর লেখা নাই, হযরতে ইমাম হাসানের খবর, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খবরে লেখা নাই, এটা ফাতেমার খবর। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বাজারে লেখা নাই, মদিনার মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকির কবরস্থানে আল্লাহ চার ইমামের এক ইমাম হযরতে ইমাম মালিক শুয়ে আছেন, তার কবরেও লেখা নাই। হযরতে ইমামে জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি, তার কবরেও লেখা নাই। মদিনার মসজিদে নববীর পাশে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিয়া, এই কবরস্থানের ভিতরে একটা কবর চিনতে পারবে, ওই কবরটা হলো হযরতে সাইয়্যিদুশ শুহাদা হযরতে উসমান গনি। জনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। ও আমার বেজানেরা, আপনাদের আমার সঙ্গে ভাই উমরায় ছিল, আমরা একসঙ্গে জান্নাতুল বাকি জিয়ারত করেছি। আমার শেখা ভাই মনে হয় কয়েকদিন পরে উমরায় যাবে। ভাইও যাবে। তবে সবথেকে ভালো লাগে কি জানেন? মুজাদ্দিদে জামানের সিলসিলা এই জন্যই ভালো লাগে, ফুরফুরা যারা সত্যিকারের একনিষ্ঠ মানুষ, জিজ্ঞেস করে দেখেন, আমরা যখন জান্নাতুল বাকিতে ঢুকেছি আমরা পাই জুতো দিয়েছিলাম। এই তো আপনাদের গ্রামের ছেলে, ও আমার সঙ্গে ছিল, আমি ওদের বললাম জুতো খুলে নাও। অনেকে বলল কেন? মানে পাগল রে, জীবিত মানুষ শুয়ে আছে। সুবহানাল্লাহ বলে। সব জিন্দা মানুষ, আমরা নাপাক গুনাহগার, আমাদের জুতোর আওয়াজ যেন ওরা না পায়। সুবহানাল্লাহ বলে। এই আদবের খাতিরেও আল্লাহ ক্ষমা করে দেন। আমার ভাইরা, আমি বললাম না একটু অবস্থা খারাপ আছে। হ্যাঁ, আমার ছোট ভাই জনাব আলহাজ মাওলানা মুফতি সিবগাতুল্লাহ সাহেব খুব ভালো আলেম, খুব ভালো আলেম, খুব ভালো বক্তা। হ্যাঁ, বিশেষ করে সবথেকে বড় যে পরিচয়, ভাইয়ের অভিভাবক বললেও খুব একটা ভুল হয় না, পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। ভাইয়ের কিতাব কেনার পয়সা হুজুর অনেক সময় দিতেন। আমরা একই পীরের মুরিদ। সুবহানাল্লাহ বলেন। হিজবুল্লাহ আর সিবগাতুল্লাহ যেন হুজুরের কাছে একটা বড় মহব্বতের ছিলাম আমরা। আবার আমরা দুই ভাই, আমরা একটা সংগঠনও করি, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। আমার ভাই মানে সহ সেক্রেটারি, আমি আসি নিচে ভাইদের পিছনে, আমি কত পাইনি, নরম লোক তো, আমি তোদের পিছনে আছি। হ্যাঁ, আমার ভাইয়েরা, এখন আমার ছোট ভাই ওয়াজ করবে, আমি বড় ভাই হয়ে খোদা কি কসম আমার কলিজা থেকে দোয়া করি, আল্লাহ যেন আমার ভাইয়ের জবান থেকে তিনের দুটো সহি কথা সুন্দরভাবে আল্লাহ যেন বলিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ওকে দ্বীন ইসলামের খাদেম, মুজাদ্দিদে জামানের সিলসিলা খাদেম আল্লাহ বানিয়ে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদের আমাদের সকলকে আল্লাহ যেন শেষ মওতটা ঈমানের সঙ্গে দেন। বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ যদি ইবাদের সঙ্গে মত দেন। আমি এই বলি রাখলাম, কেউ দুঃখ পেলে আমার কথা, হ্যাঁ দুঃখ পেলেও তো ভাই বলে ভাই, অন্য কেউ তো বলি। আল্লাহ মাফ করেন। এখন আমি মাইক ছেড়ে দিলাম, আমার ছোট ভাই এখন ওয়াজ করবে, একটু মহব্বতের তাকবীর একটা দেবেন ভাই। হ্যাঁ, যে আসতে বলবে তার সাথে কিয়ামতে দেখা হবে হাসরের মাঠে। নারায়ে তাকবীর, আর একটু জোরে আল্লাহর নামে একটু জোরে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুস জামা আহলে সুন্নাত ওয়াল জামাআ দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা, দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মুরিদ মুতাকিদিন আলিম উলামা গণ, নারায়ে তাকবীর। জনাব আলহাজ মাওলানা মুফতি সিবগাতুল্লাহ সাহেব, নারায়ে তাকবীর।